আমরা সবাই তো ন্যায় বিচারের কথা বলি, কিন্তু একবার ভেবে দেখুন তো, একটা নিখুঁত চূড়ান্ত ঐশ্বরিক ন্যায় বিচার ঠিক কেমন হতে পারে? আজ আমাদের হাতে যে নথিগুলো আছে সেগুলো আমাদের সেই সফরের একটা আম, রূপরেখা দেয়, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এই নথিগুলো বেশ ধর্মতাত্ত্বিক, আর এগুলোর মূল বিষয় হল ঐশ্বরিক বিচার এবং তার চূড়ান্ত পরিণতি। ঠিক, আর এখানকার ধারণাগুলো চিত্রকল্পগুলো খুবই শক্তিশালী। যেমন ধরুন অগ্নিকুণ্ড বা এই যে শ্বেত সিংহাসনের মহাবিচারের কথা বলা হচ্ছে। আমাদের আজকের মিশন হলো এই জটিল ধারণাগুলোর গভীরে গিয়ে বোঝা যে কিভাবে ঈশ্বরের ভালোবাসা আর তার ন্যায় বিচার একসাথে কাজ করে। এটা শুধু শাস্তি দেওয়ার গল্প নয়, বরং সৃষ্টিকে তার নিখুঁত অবস্থায় ফিরিয়ে আনার এক মহাজাগতিক পরিকল্পনা। চলুন এই সফরের প্রথম ধাপে পা রাখা যাক। বেশ, তাহলে শুরু করা যাক। নথিগুলো শুরুতেই এক বিশেষ সত্তার কথা বলছে, যাকে তারা বলছে দ্বিতীয় ঈশ্বর। সহজভাবে বললে ইনি হলেন ঈশ্বরের ভালোবাসার মূর্ত রূপ। তার মাধ্যমেই নাকি ঈশ্বর তার সৃষ্টির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং ভালোবাসার আইন প্রতিষ্ঠা করেন। কিন্তু প্রশ্ন হল, যারা এই ভালোবাসার আইন ভাঙে তাদের কি হবে? এটাই এখানকার মূল কেন্দ্রবিন্দু। এই দ্বিতীয় ঈশ্বরকে বলা হচ্ছে ভালোবাসার আদর্শ। তাই তাকে অমান্য করা মানে শুধু একটা নিয়ম ভাঙা নয়, বরং ভালোবাসার উৎস থেকেই নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা। আর নথি অনুসারে এর চূড়ান্ত পরিণতি হল অগ্নিকুণ্ড। তবে এটাকে শুধু শাস্তির জায়গা হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে সৃষ্টির মূল উদ্দেশ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতার এক মন্তকীয় পরিণতি। তার মানে এটা এমন নয় যে কেউ ভুল করলো আর তাকে সঙ্গে সঙ্গে ঠিকটাই, সঙ্গে সঙ্গে আগুনে ফেলে দেওয়া হলো। ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর। আচ্ছা। নথিগুলোতে জোয়ান 15.6-এর একটা দারুণ উদাহরণ ব্যবহার করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, একটা গাছের ডাল যদি গাছটার সঙ্গে যুক্ত না থাকে তাহলে সেটা তো শুকিয়ে যায়, তাই না? পরে লোকেরা সেই শুকনো ডাল জড়ো করে আগুনে পুড়িয়ে ফেলে। এখানে মূল ধারণাটা হলো বিচ্ছিন্নতা। ভালোবাসার উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অস্তিত্ব শুকিয়ে যেতে বাধ্য। আর আগুনটা হলো সেই বিচ্ছিন্নতার চূড়ান্ত প্রকাশ। একদম। অর্থাৎ যারা ভালোবাসার এই আদর্শকে মানে না, তাদের অস্তিত্ব মূল্যহীন হয়ে পড়ে। বাহ, এই ব্যাখ্যাটা শাস্তির ধারণাটাকেই অন্যভাবে দেখতে সাহায্য করে। কিন্তু এর পরের অংশটা আমাকে বেশ ভাবিয়েছে। নথিগুলোতে একটা বেশ চমকপ্রদ, সত্যি বলতে কিছুটা ভীতিজনক ধারণাও রয়েছে। বলা হচ্ছে, কেউ একবার ক্ষমা পেলেও তার পরিত্রাণ নাকি নিশ্চিত নয়। এক মিনিট, তার মানে ক্ষমা পাওয়ার পরেও কেউ পথ হারাতে পারে? এই ধারণাটা তো প্রচলিত বিশ্বাসের গোড়ায় আঘাত করে। কিভাবে এটা সম্ভব? আপনার প্রতিক্রিয়াটা স্বাভাবিক। এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। নথিগুলো বলছে ক্ষমা পাওয়াটা একটা নতুন সুযোগ, কোনো ফাইনাল সার্টিফিকেট নয়। বিশ্বাসের শেষ পর্যন্ত স্থির থাকাটাই আসল পরীক্ষা। আর এই চূড়ান্ত বিচারটা হবে শ্বেত সিংহাসনের মহাবিচারের সময়। সেই দিনই নির্ধারিত হবে কে তার পাওয়া সুযোগটা কাজে লাগিয়েছে আর কে মাঝপথে পথভ্রষ্ট হয়েছে। তাহলে এই যে গির্জা বা মণ্ডলীর অন্তর্ভুক্ত থাকা, সেটাও কোনো গ্যারান্টি নয়? আমি মতি 3:12 রূপকটার কথা ভাবছি, যেখানে বলা হয়েছে শস্য মাড়াই করার কথা। ভালো শস্যকে গোলাঘরে তোলা হবে আর তুষকে আগুনে পোড়ানো হবে। তার মানে একই ক্ষেতের ফসল হলেও শেষ পর্যন্ত শস্য আর তুষ আলাদা হয়ে যাচ্ছে। একদম ঠিক ধরেছেন। সদস্যপদ কোনো রক্ষা কবচ নয়। গির্জা বা মণ্ডলীকে এখানে একটা পরীক্ষাক্ষেত্র হিসাবে দেখা হচ্ছে। এখানেই মুখস্য হবে কার বিশ্বাসটা আসল আর কারটা কেবল বাইরের খোলস। চূড়ান্ত বিচার হবে ব্যক্তিগত বিশ্বাস এবং তার ফলশ্রুত কাজের ওপর ভিত্তি করে। কে শস্য আর কে তুষ তা মহাবিচারের দিনেই সবার সামনে প্রকাশ পাবে। এই যে এত কঠোর একটা বিচার, যেখানে ক্ষমা পেয়েও রেহাই নেই, এটা শুনলে প্রশ্ন জাগে যে এই বিচার কাদের জন্য? শুধু কি আমাদের মতো সাধারণ মানুষের জন্য, নাকি এর পরিধি আরও বড়? খুব ভালো প্রশ্ন, কারণ আমরা সাধারণত মানুষের বিচার নিয়েই ভাবি। কিন্তু এই নথিগুলো বলছে এই বিচার সার্বজনীন। এর আওতায় মানুষ এবং স্বর্গদূত উভয়ই রয়েছে। যারা ঈশ্বরের বিরোধিতা করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যেমন 2 পিতর 2.4-এ পতিত স্বর্গদূতদের কথা বলা হয়েছে, যাদের বিচারের দিন পর্যন্ত অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সুতরাং ঈশ্বরের ন্যায় বিচার থেকে কেউই আড়ালে নেই,
সে যত বড়ই হোক না কেন। তার মানে ক্ষমতার স্তর বা প্রজাতি কোনো কিছুই এই বিচারের আওতার বাইরে নয়। বেশ, কিন্তু এই বিচার প্রক্রিয়াটা কিভাবে হবে? ন্যায় বিচারের জন্য তো স্বচ্ছতা খুব জরুরি। এটা কি গোপনে হবে নাকি এর কোনো সাক্ষী থাকবে? এখানে এই নথিগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিকটা লুকিয়ে আছে। বিচার হবে সম্পূর্ণ প্রকাশ্য। শ্বেত সিংহাসনের মহাবিচারকে একটা উন্মুক্ত আদালত হিসেবে বর্ণনা করা হয়েছে। এর পেছনের কারণটাও আরও গভীর। ঈশ্বর চান তার সমস্ত সৃষ্টি যেন নিজের চোখে এই বিচারের ন্যায্যতা দেখতে এবং বুঝতে পারে। যদি বিচার গোপনে হতো তাহলে পরাজিত পক্ষের মনে হয়তো একটা সংশয় থেকে যেত যে তাদের সাথে অবিচার করা হয়েছে। তার মানে এটা শুধু শাস্তি দেওয়া বা পুরস্কার দেওয়ার বিষয় নয়, এটা এক ধরনের মহাজাগতিক স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা করার প্রক্রিয়া। ঈশ্বর যেন বলছেন, দেখো, আমার সিদ্ধান্তে কোনো পক্ষপাতিত্ব নেই। কিন্তু এটা কি এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে না? সবার সামনে নিজের ভুলের বিচার হওয়াটা তো একদিক থেকে বেশ অবমাননাকর হতে পারে। অবশ্যই হতে পারে, কিন্তু এখানকার উদ্দেশ্যটা ভিন্ন। উদ্দেশ্য হল ঈশ্বরের প্রেম এবং ন্যায় বিচারকে চিরকালের জন্য প্রমাণ করা। প্রকাশিত বাক্য 20:12-তে বলা হয়েছে, প্রত্যেকের কাজের হিসাব নাকি বইয়ে লেখা থাকবে এবং সেই অনুযায়ী বিচার হবে। এটাকে আজকের দিনের ভাষায় একটা পার্মানেন্ট আনএডিটেবল কসমিক ব্লকচেইনের মতো ভাবতে পারেন, যেখানে সব তথ্য দাখিল করা আছে। যখন সমস্ত সৃষ্টি দেখবে যে প্রতিটি সিদ্ধান্ত প্রমাণের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে, তখন ঈশ্বরের ন্যায়পরায়ণতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। কসমিক ব্লকচেইন, এই তুলনাটা দারুণ। তাহলে শাস্তির প্রকৃতিটা কেমন হবে? সবার জন্য কি একই শাস্তি? আর এই যে অগ্নিকুণ্ডের কথা বারবার আসছে, এর চূড়ান্ত পরিণতিটা কি? না, শাস্তি সবার জন্য এক হবে না। এর মধ্যেও তারতম্য থাকবে। লুক 12:47-48 কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ভৃত্য তার প্রভুর ইচ্ছা জেনেও সে অনুযায়ী কাজ করেনি, তাকে বেশি শাস্তি দেওয়া হবে, আর যে না জেনে ভুল করেছে তার শাস্তি কম হবে। এটা ঈশ্বরের ন্যায় বিচারের একটা গুরুত্বপূর্ণ দিক। অপরাধের মাত্রা এবং জ্ঞান অনুযায়ী শাস্তির তারতম্য। এটা কিভাবে কাজ করবে তার কি কোনো ধারণা দেওয়া হয়েছে? হ্যাঁ, একটা অনুমান করা হয়েছে। যেমন একটা প্রদীপে তেল যত বেশি থাকে সেটা তত বেশিক্ষণ জ্বলে, তেমনি যার পাপের বোঝা যত ভারী তার শাস্তিও হয়তো তত দীর্ঘস্থায়ী হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই শাস্তি কি অনন্তকাল ধরে চলবে? এই ধারণাটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়। হ্যাঁ, আমারও ঠিক এটাই প্রশ্ন। অপরাধীরা কি অনন্তকাল ধরে জ্বলতে থাকবে? এই নথিগুলো একটা ভিন্ন সম্ভাবনার কথা বলছে, যা প্রচলিত ধারণা থেকে বেশ আলাদা। এখানে বলা হচ্ছে অপরাধীরা তাদের পাপের শাস্তি ভোগ করার পর সম্ভবত অস্তিত্বহীন হয়ে যাবে। একে বলা হয়েছে অ-অস্তিত্ব। কারণটা খুব যুক্তিসঙ্গত। শাস্তি দিয়ে কাউকে ভালোবাসতে শেখানো যায় না। এই বিচার প্রক্রিয়ার মূল উদ্দেশ্য পাপীকে অনন্ত যন্ত্রণা দেওয়া নয়, বরং পাপকে সম্পূর্ণভাবে নির্মূল করা। তার মানে ব্যাপারটা অনন্ত শাস্তির চেয়েও চূড়ান্ত। এটা শুধু শাস্তি নয়, বরং মহাজাগতিক এক আন্ডু বা মুছে ফেলার মতো, যেখানে পাপের অস্তিত্বই বিলীন করে দেওয়া হচ্ছে। এটা তো শাস্তির ধারণাকেই নতুনভাবে ভাবতে সাহায্য করে। ঠিক তাই। অগ্নিকুণ্ড হয়তো ততক্ষণই জ্বলবে যতক্ষণ না পাপ সম্পূর্ণ নিঃশেষ হচ্ছে। পাপ শেষ হয়ে গেলে পাপীর অস্তিত্বও হয়তো বিলীন হয়ে যাবে। মূল লক্ষ্য হল পাপের বিনাশ, পাপীর অনন্ত যন্ত্রণা নয়। আর এই সমস্ত বিচারের চূড়ান্ত লক্ষ্য হল সৃষ্টিকে তার আদি নিখুঁত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। আর সেই চূড়ান্ত পর্যায়েই তো বলা হয়েছে যে মৃত্যু এবং পাতাল বা হেইডিসকেও অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। এটা একটা অসাধারণ চিত্রকল্প। এর মানে তো দাঁড়ায় এটা শুধু ব্যক্তি বা সত্তার বিচার নয়, বরং অমঙ্গল বা অশুভ ধারণাগুলোরও চূড়ান্ত বিনাশ। হ্যাঁ, এটাই হলো চূড়ান্ত পর্যায়। নথি অনুসারে দ্বিতীয় ঈশ্বরের হাতে মৃত্যু এবং পাতালের চাবি রয়েছে। আমরা জানি পাপের ফল হল মৃত্যু, তাই পাপকে নির্মূল করার শেষ ধাপ হিসাবে মৃত্যুকেও চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। প্রকাশিত বাক্য 20:14-তে ঠিক এই কথাটাই বলা হয়েছে। এর মাধ্যমে সৃষ্টি তার পূর্ণতা লাভ করবে। পাপ, অপরাধ আর তার ফলস্বরূপ যে মৃত্যু, এই সব কিছুরই চিরতরে অবসান ঘটবে। তাহলে সব মিলিয়ে আমরা যা বুঝলাম তা হল, এই নথিগুলো এমন এক চূড়ান্ত ন্যায় বিচারের ছবি আঁকে যেখানে কোনো কিছুই গোপন থাকে না। প্রতিটি কাজের হিসাব নেওয়া হয়, কিন্তু এর উদ্দেশ্য কেবল শাস্তি দেওয়া নয়, বরং সৃষ্টিকে পাপ
ও মৃত্যু থেকে সম্পূর্ণ মুক্ত করে এক নতুন নিখুঁত অবস্থায় ফিরিয়ে আনা। এটা একাধারে ভীতিপ্রদ কিন্তু তার চেয়েও বেশি আশার বাণী। অবশ্যই। আর এই পুরো আলোচনাটা আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। যদি এই প্রকাশ্য বিচারের চূড়ান্ত লক্ষ্য হয় সৃষ্ট সমস্ত সত্তার কাছে ঈশ্বরের ন্যায় বিচারকে সম্পূর্ণরূপে বোধগম্য করে তোলা, যাতে তাদের মনে আর কোনো সংশয় না থাকে, তাহলে স্বাধীন ইচ্ছা এবং চূড়ান্ত সত্যের মধ্যে সম্পর্কটা ঠিক কী? স্বাধীন ইচ্ছার পূর্ণতা কি তখনই সম্ভব যখন তা ঈশ্বরের ন্যায় বিচারের সত্যকে দ্বিধাহীনভাবে চিনে নিতে এবং মেনে নিতে পারে? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে।